জমিদারের বাচ্চার মতো নিত্য গন্ধ সাবান মাইকে গোসল করার হুকুম তো করে কেটে দিছে। হ্যাঁ, সাবানটার প্রতি তো কোনো দরদ নেই না? শিরিষ কাগজ দিয়ে রং তোলার মতন কেমন করে ঘষা মারতিছে রে। বড় ভাই গিরানো খারাপ নে ফুলের গিরান করে। আচ্ছা বড় ভাই, চুলের মধ্যে বলে সাবান ঘষলে চুল নষ্ট হয়ে যায়, তুই জানিস না কি রে? কথাটা কিরা কইছে? রেশমি কইছে? সেদিন রেশমা করছিল যে আমার চুল বলে উঠে যাচ্ছে, আর চুলের গিলাস বলে নষ্ট হয়ে যাচ্ছে। চুলটা সাবান মাইকে উঠে না রে নহর। আসল কথা হচ্ছে বয়স বাড়ি করে চুল উঠে যায়, গেলেসও নষ্ট হয়, বুঝছিস? কিন্তু আমাকে বয়সের কানিং যে সাইডে গেল, আব্বা তো বুঝতেছে না রে। হ্যাঁ, আরে নিজেকে রে বিয়ের কথা মানে বউর কথা বাদ দিলাম। হায় হায় রে, আমার গন্ধ সাবান বলে শেষ করে ফেলাইলো। কি জোরে ঘষা দিচ্ছে রে। বড় ভাই, আচ্ছা আমার দাদা জান কত বছর বয়সে মরিছিল রে? মানসি তো কয় 100 বছরের বেশি হবে। আব্বা জানের বয়স কত হবে? হিসেব করে লাভ নেই, আমার বয়স এখন 65। আমার বাপের বয়সের সমান হতে এখনো মেলা বাকি। এবার আমার কাছে তোরা হিসাব দে। জমিদারের বাচ্চার মতো নিত্য গন্ধ সাবান মাইকে গোসল করার হুকুম তো করে কেটে দিছে। হ্যাঁ, সাবানটার প্রতি তো কোনো দরদ নেই না? শিরিষ কাগজ দিয়ে রং তোলার মতন কেমন করে ঘষা মারতিছে রে। নিত্যদিন কই আব্বা, সেই ঈদের মধ্যে সাবান ঘষেছিলাম, মাথার চুল আটা হয়ে গেছিল, তাই নহর কলো। আমি না, মাথা আটা হলে পরে গন্ধ সাবান ঘষা লাগবে। তাই তো কই, ঈদের নতুন সাবান কিনে 3 মাস না যেতেই এই অর্ধেক হয়ে যায় কি করে। গোপনে গোপনে তাইলে এই কমই হচ্ছে। বিশ্বাস করো না আব্বা, আল্লাহর কিরে করে করছি, আর কোনোদিন আমি সাবান ধরিনি আব্বা। আরে নিজের চোখে যা দেখতেছি, যা শুনতেছি, এর পর আর কি বিশ্বাস করাবি? আজ যদি তোর বিচার না করি, এই দে সাবান, দে সাবান, দে। কি দে? এই হারামজাদা, আব্বা পড়ে যাবেন, পড়ে যাবেন। এইসো সাবান খান কিরম সিলতে করে ফেলাইছে। ওরে আব্বা, এই 2 সাওয়াল আমারে সর্বশান্ত করে দেবে, আমার তো পকের ফকির বানায় দেবে রে। আরে দেখিস সাবান খানের দিকে তাকায় দেখো কি অবস্থা করেছে সাবান খানের। আম্মা, বাড়ির মানুষ তো 4-5 জন, ডিম যে একটা রাখলেন। ডিম তো শুধু তোমার শ্বশুরের জন্যই। এই একখান ডিমের অর্ধেক দুপুরে খাবে, বাকি অর্ধেক রাত্রিরে। আর আমাকে সবার জন্যই ডাইল আর ভাত। কোন কি আম্মা, এই সাল পালে ফালাইতে আব্বা একলা একলা ডিমের সালুন খাবার পারে? লজ্জার কথা কি আর কব বাপু, তাই তো হয়ে আসতেছে। তোমার শ্বশুর কয় যে তার বয়স হয়েছে, তার এখন ভালো মন্দ খাওয়া দরকার, আর চাল পাওয়ার জন্য দিন তো পড়েই আছে। আমার বাড়িতে সোমবারের গন্ধ ভরে গেছে, তেল সস্তা হয়ে গেছে। ঢালো তেল, ঢালো ঢালো। তুমি বাবা কখন আইছো? একলা নাকি সপরিবারে? তাই তো কই, রাস্তার মাথাতে সোমবারের গন্ধ পাওয়া যায় কে? তেল সস্তা পাইছো, তাই না কমলা বানু? হয়, তুমি তো জামাইয়ের জন্য ঘরে হাতি মেরে থুয়ে গেছো, এই চিন্তা করে তোমার আর হাট ফিল হওয়া লাগবে না। তোমার জামাই তোমার বাড়িতে 1 গ্লাস পানিও খাবি না। কে পানি খাবে না? কে বাবা, এত দূর পথ কষ্ট করে আইছো, পানি খাবে না কি জন্য? না আব্বা, আমি আইছিলাম আসলে আপনার মেয়ে একটা জরুরি খবর দিয়ে পাঠাইছিল, আসেই চলে যাবেন কইছিল, কিন্তু ওই আপনার দেরি দেখে অপেক্ষা করতেছিলাম। আব্বা, সাবানের কি হয়েছে? সাবান? এই দেখো ভালো কথা মনে করেছে, আমি তো ভুলে গেছিলাম। এই গন্ধ সাবান খান কি ব্যবহার করে দিছে? আব্বাজান, আমার কোনো দোষ নেই। ওই বড় ভাই আর নহর ফিরাইয়ে গন্ধ সাবান চুরি করে নিয়ে গোসল করবে যায়। আমি বহুদিন নিষেধ করেছি, কিন্তু আমার কোনো কথা কেয়ারই করে না। আমি তাকে জিজ্ঞেস পর্যন্ত করেছি এই নিত্য গন্ধ সাবান ঘষার কি আছে। প্রত্যেক দিন এই সাবান ঘষে আবার গন্ধ সাবান শেষ করে ফেলাইছে, আর তুই এতদিনে সে কথা করছো? এই তুই এতদিন সে কথা বলে কষনি কি জন্য? এই সাবানের বিচার না হওয়া পর্যন্ত আমি ওদের ভাত বন্ধ করে দিলাম, আর তুমি যদি ওদের পাতে ভাত বাড়ো তাহলে তোমার সাথে বোঝাশোনা আছে। আব্বা, 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 আমার দেখতে আপনার সাথে কথা ছিল। আরে তোমার তো আবার দেরি হয়ে যাচ্ছে, চলো তোমার আগায় দিয়ে আসি, যাতে যাতে কথা হবে না। আসো দুলে ভাই, সেটাই ভালো, জান। তাহলে আম্মাকে একটু কয়া যায়। আম্মাকে আমি কয়া দিচ্ছি। আম্মা, দুলে ভাই চলে যাচ্ছে, খাবি না? আসো তো। আম্মাকে সালাম করা লাগতো না? খালি আব্বাকে সালাম করলেই হবে না, জান দুলে ভাই, জান।
আম্মা